মধ্য দিয়ে একটা ধারণা আসবে, সেটা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা। এই যে আপনার একটা ঐক্যের রাজনীতি, এইটা তিনি চালু করেছিলেন। পলিটিক্যাল স্ট্রাকচারটা তিনি এইভাবে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। মানুষের মধ্যে আবার সেই আকাঙ্ক্ষা ফিরে এসেছিল, আবার মানুষ তাদের একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে ফিরে এসেছিলেন। অন্যদিকে তিনি অর্থনৈতিক কাঠামো পুরো পরিবর্তন করেছিলেন। এর আগে ছিল একটা তথাকথিত একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা দিয়ে ক্লোজড ইকোনমি, নিয়ন্ত্রিত ইকোনমি, যেখানে আপনি সব জাতীয়করণ করা হয়েছিল, জাতীয়করণ করে চুরি লুটপাট এগুলো করাই হচ্ছিল। সেটাকে তিনি পরিবর্তন করে তিনি মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ এগুলোকে তিনি প্রাধান্য দিলেন, যার ফলে দেশের অর্থনীতি অনেক বেড়ে গিয়েছিল। কৃষিতে বিপ্লব করেছিলেন, শিল্পতে আপনার সব জায়গায় ব্যর্থ হচ্ছিল, সেখানে 2 শিফট 3 শিফট উৎপাদন করে নিয়ে এসে তিনি সেখানে আপনার উৎপাদন বাড়িয়ে দিলেন। আজকে যে আমাদের মক্কা মদিনায় আমি কয়েকদিন আগে উমরা করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম বেশিরভাগ মানুষই হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ, যারা কাজ করছে বিভিন্নভাবে। এইটা শুরু করেছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বিদেশে লোকজনকে পাঠানো। এবং ওটা বলেছেন আপনি, আমি রিপিট করতে চাই না। আর সেই সঙ্গে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি, এটার সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যার ফলে আজকে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কিন্তু এই দুটোই। নতুন নতুন উদ্ভাবনা, নতুন নতুন সৃষ্টি, শিক্ষার ক্ষেত্রে আপনার একটা নতুন একেবারে পরিবেশ সৃষ্টি করা, জ্ঞানী লোককে তার জায়গায় বসানো। তার প্রথম ক্যাবিনেট ছিল, বলা হতো যে গ্যালাক্সি অফ স্টার্স। দেশের সবচেয়ে জ্ঞানী গুণী লোকগুলোকে নিয়ে তিনি একটা মন্ত্রিসভা তৈরি করেছিলেন, এবং সেভাবেই তিনি কন্টিনিউ করে গেছেন। সেই মানুষকে তো এমনি এমনি হত্যা করা হয় নাই। হত্যা করা হয়েছে তিনি যদি নেতৃত্বে থাকতেন, তাহলে আপনার এই যারা আমাদের প্রভুত্ব করতে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তারা সেটা করতে পারবে না। বাংলাদেশ নিজের পায়ে নিজে দাঁড়াবে, এটাই ছিল তার স্লোগান।